নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে, পটল বাহার। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি পটল বাহার বানানোর জন্য এখানে আমি পটল নিয়েছি, আর পটলগুলোর আমি হালকা খোসা ছাড়িয়ে নিয়ে সামান্য একটু চিড়ে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি ওর ভেতরে পটলগুলো দিয়ে দেবো। এবার আমি পটলে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে লাল করে ভেজে নেব। খুব ভালো করে আমি লবণ হলুদের সঙ্গে পটলটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই পটলটাকে আমি এইভাবেই ভাজতে দেব, আর তার মধ্যেই আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন, তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, তার ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো আদা, আর দেব একটা টমেটো ছোট টুকরো করে নিয়েছিলাম, আর দিয়ে দেব ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর দেব 1 থেকে 1.5 চামচের মতো পোস্তটা একটু বেশি লাগবে। এবার এই সমস্ত উপকরণটা আমি একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে আমার মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলো দেখে নেব ভাজা হয়েছে কিনা। দেখুন, পটলগুলো কিন্তু আমার এরই মধ্যে খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে, আর দেব একটু গরম মশলা, গোটা গরম মশলা একটু ফোড়ন দেব। দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব যে বেটে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলা আমি এখানে দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েই এখানে এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব হলুদ গুঁড়ো। এখানে আমি লবণ আর হলুদটা খুবই কম ব্যবহার করেছি, কারণ আমরা যখন পটলগুলো ভাজা করেছিলাম তখন কিন্তু তার মধ্যে আমরা লবণ আর হলুদটা যোগ করেছিলাম, তার কারণেই এখানে আমি লবণ হলুদটা একটু কম করেই ব্যবহার করেছি। এবার এখানে দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাটা আমি একটু খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমি 2 মিনিট মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণেই আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি। এইবার চিনি দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে আমাদের কিন্তু খুব সুন্দর তেলটা ছেড়ে গেছে। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই মশলার সঙ্গে পটলটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, এখানে আমার পটলগুলো কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু আমাদের পটলগুলো কিন্তু গামাখা হবে, একেবারেই ঝোল থাকবে না। এবার এই পটলটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দেখুন, 10 মিনিট পর আমি ঢাকা খুলছি। এবার এই পটলটাকে আমি মিশিয়ে নিয়ে আমি আর ঢাকা দেব না, পটলগুলো আমার খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবেই আমি একটু পটলের যে আরেকটু ঝোল আছে সেই ঝোলটাকে আমি একটু কমিয়ে নেব।
আমি যেহেতু একদমই শুকনো শুকনো গ্রেভি করব, তার কারণেই আমি জলটাকে অনেকটাই কমিয়ে নিয়েছি। এবার তৈরি হয়ে গেল আমাদের কিন্তু দারুণ স্বাদের নিরামিষ পটল পাহাড়। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আমার এই পটল পাহাড়ের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।